হ্যাঁ হ্যাঁ, এই তো বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। ঠিক আছে, আমি যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। কি 4টে বাজে এখনো আসেনি? ও কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে? যাই একটু দেখে আসি। আরে ভাই, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো হলো। তোমার দাদা তোমার সাথে আজকে আসেনি? কই না তো, দাদা তো আজকে কাজে যায়নি। কি? ও ও- ও হ্যাঁ, তো ও তো অন্য একটা কাজে গেছে। ঠিক আছে, তুমি যাও। সারাদিন কাজের নাম করে কোথায় গিয়েছিলে? ওই আমি এই ব্যাগে জামা কাপড়গুলো কার? আমি কিছু জিজ্ঞাসা করছি তো। আমি মাকে আনতে গেছিলাম। কি? তোমার মা? তোমার মাকে আবার এখানে নিয়ে আসলে কেন? তোমার দাদা বৌদির কাছে তো ঠিকই ছিল, আবার এখানে কেন? একে দুটো মানুষের পেট চালাতে পারে না, আবার একজনকে জুটিয়ে এনেছে। ওনাকে না দাদা আর বৌদিগুলো ঘর থেকে বের করে দিয়েছি, তাই তো আমি ওনাকে এখানে নিয়ে এসেছি। মা তুমি? হ্যাঁ রে, তোর দাদা বলছে আমি নাকি এখন ওদের কাছে বোঝা হয়ে গেছি। আমি এখন কোথায় যাব বল? কি? ওর এত বড় সাহস যে আমার মায়ের ঘর থেকে আমার মাকে বের করে দিয়েছে? আর তুমি কেন আগে আমাকে বলনি? মা তো মাই হয়, বলো, তোমার হোক বা আমার। না রে মা, আমি এখানে থাকতে পারবো না। মা তুমি এরকম কেন বলছো? যে ঘরে একটা মায়ের থাকার জায়গা নেই সেখানে আরেকটা মা থাকবে কি করে বল? মা তুমি এরকম বলো না। শুধু একটা কথা মনে রাখবি, আজ আমি বোঝা হয়ে গেছি, কাল তুই হয়তো কারো কাছে বোঝা হয়ে যাবি। মা আমাকে ক্ষমা করে দাও, মা আমাকে ক্ষমা করে দাও। আমি ক্ষমা করা কে রে? সব তো সময়ের খেলা। মা শুধু নিজের মাকেই মা ভাবলে হয় না, যে মা তোমার স্বামীকে জন্ম দিয়েছে সে মাও তোমার মা হয়।